ময়মনসিংহের গফরগাঁও উপজেলা এটি এমন একটি উপজেলা যেটি ময়মনসিংহের নামে নয় নিজ নামেই সারা দেশে পরিচিত। গফরগাঁও এমন একটি উপজেলা যেটি গৌরবময় অতীতের পাশাপাশি চলমান বিভিন্ন ঘটনার কারণেও আলোচনার শীর্ষে থাকে। গফরগাঁও উপজেলায় জন্ম হয়েছে বহু বিখ্যাত ও দেশবরেণ্য ব্যক্তিবর্গের। উপমহাদেশের খ্যাতনামা ধর্মীয় আলেম মাওলানা শামসুল হুদা পাঁচবাগী, তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী গিয়াসউদ্দিন পাঠান, ভাষা শহীদ আব্দুল জব্বার এবং প্রখ্যাত রাজনীতিবিদ ফজলুর রহমান সুলতান এই উপজেলারই কৃতি সন্তান। ঐতিহাসিক গফরগাঁও নিয়ে পল্লীকবি জসিমউদ্দিন রচনা করেছিলেন তার অমর কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ। কবির অমর এই সৃষ্টিতে উঠে আসে কৃষিপ্রধান গফরগাঁওয়ের নির্মম এক ঘটনা। অতীতে এই উপজেলায় নানা রকম সংঘাত ও বিশৃঙ্খলা লেগে থাকত, তবে সেসব দিনগুলোকে স্মৃতির আয়নায় রেখে বর্তমান গফরগাঁও উপজেলা দেশের অন্যান্য অঞ্চলের মতো উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন, নাগরিক অধিকার ও অসংখ্য মৌলিক সেবা দপ্তর। এই উপজেলার মোট আয়তন 401 বর্গ কিলোমিটার। ময়মনসিংহ জেলা শহর থেকে গফরগাঁওয়ের দূরত্ব মাত্র 39 কিলোমিটার। বর্তমান গফরগাঁও দুটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত। এর মধ্যে একটি হল গফরগাঁও থানা, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1813 সালে। অপরটি হল পাগলা থানা, যেটি আইনশৃঙ্খলা উন্নতির জন্য 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। উপজেলার গফরগাঁও থানাতেই প্রায় 4 লক্ষ মানুষের বসবাস। এই অঞ্চলটি 7টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হলো রসুলপুর, বারবাড়িয়া, চর আলগি, সালটিয়া, যশরা, রাওনা ও গফরগাঁও। অপরদিকে মশাখালী, পাঁচবাগ, উস্থি, লঙ্গাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারি ও টাঙ্গাব ইউনিয়নগুলো বর্তমানে পাগলা থানার অধীনে। সম্পূর্ণ উপজেলার একমাত্র পৌরসভা হল গফরগাঁও পৌরসভা, যার আয়তন 5.3 বর্গ কিলোমিটার। ছোট্ট এই শহরে বাস করে 70,000-এর বেশি মানুষ, যাদের অধিকাংশই বিভিন্ন চাকরি ও ব্যবসার সাথে জড়িত। এবার গোটা গফরগাঁওয়ের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আগমনের 250 বছর আগে 1053 সালে হযরত শাহ কমরউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাই বৃহত্তর ময়মনসিংহে ইসলাম প্রচার করেন। তার হাত ধরেই গফরগাঁওয়ে রচিত হয় মুসলিম ঐতিহ্যের সোনালী অধ্যায়। ইমান ইবাদতের চেতনায় উজ্জীবিত গফরগাঁওয়ের মসজিদগুলোর মিনারে মিনারে এখনও ধ্বনিত হয় তাওহিদ রিসালাতের অমীয় বাণী। আগে গফরগাঁওয়ের মোট 15টি ইউনিয়নের মধ্যে 14টি ইউনিয়ন ভাওয়াল পরগনাধীন ছিল এবং পূর্বাংশ চর আলগি ইউনিয়ন 18 বাড়ি জমিদার প্রশাসনের অন্তর্ভুক্ত ছিল। গাফফার খান নামক একজন সেনানায়কের নাম থেকে গফরগাঁও নামের উৎপত্তি। ধারণা করা হয় মুঘল সেনাপতি রাজা মানসিংহ ও বাংলার 12 ভূঁইয়াদের নেতা ঈশা খানের সম্মুখ লড়াইটি গফরগাঁওয়ের বাসিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছিল। সেনানায়ক গাফফার খান এই লড়াইয়ের বড় ভূমিকায় ছিলেন। গফরগাঁও থানা প্রতিষ্ঠিত হওয়ার 1.5 শতাধিক বছর পর 1983 সালে 15টি ইউনিয়নের সমন্বয়ে গফরগাঁও উপজেলার সৃষ্টি হয়। গফরগাঁও মূলত কৃষি প্রধান অঞ্চল। এখানে ধান, পাট, আলু, বাদাম এবং সরিষার মতো অর্থকরী ফসলের ব্যাপক উৎপাদন হয়। এছাড়া গফরগাঁওয়ে এক ধরনের গোলাকৃতির বেগুনের চাষ হয়, যা সারা দেশে খ্যাতি অর্জন করেছে। এই উপজেলায় ভারী কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি, তবে পুরো অঞ্চল জুড়ে অনেক কুটির শিল্পের অস্তিত্ব রয়েছে। এসব শিল্প এই উপজেলার মানুষের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। নামে উপজেলা হলেও ঐতিহ্যগত এবং বর্তমান অগ্রগতির দিক থেকে গফরগাঁও কোনো অংশে একটি জেলার থেকে পিছিয়ে নেই।